কোলে দে মায়া মিনা বলে দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে কে বলছে মামিনা চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে চাঁদের চেহারাতে খোদা দেখা যায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত। আমার নবীর হাতে আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন। আমার নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসতেন, রাস্তার ধারে লাইন দিয়ে মানুষ থালা হাতে নিয়ে, খালি থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন আর নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারকের একটু ছোঁয়া দিয়ে দেন। কেন? আমরা রুজি রোজগারের তালাশে বেরোবো, আপনার হাতের যদি একটু ছোঁয়া পেয়ে যাই আমাদের রুজি রুটির চিন্তা হয় না। সুবহানাল্লাহ বলছে, শুনুন। সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আর তখন দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতের ছোঁয়া চায়, আর নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়ে রুজির চিন্তা মিটে যায়। আর কি হয়? নবীর শিলায় যে যা কিছু চায় আল্লাহ পূরণ করে দেয়। তবে রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পায়নি কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। তবে বিচার দিনের মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূলুল্লাহ। ওগো বিচার দিনের মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত। তারপর অতি সুন্দর কথা শুনুন। আমার আপনার নবী মেহরাজে গিয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। দিনটা কি ছিল? 27শে রজব। 27শে রজবের রাতে আমার নবী মেহরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতে। আমার নবী বাড়িতে ঘুমাচ্ছে, জিবরিল আমিনকে আল্লাহ বলতে হয়, জিবরিল তুমি আমার হাবিবের কাছে যাও আর গিয়ে বলো যে আল্লাহ আপনার জন্য আর সুমাল্লায় অপেক্ষা করছে আপনাকে এক ঝলক দেখার জন্য, আপনি আমার সাথে চলুন।
জিবরিল আমিন এসে দেখছে আল্লাহ রসুল ঘুমাচ্ছে। কেমন করে জাগাবে? দাঁড়িয়ে আছে জিবরিল আমিন। আল্লাহ আদেশ করছে, হে জিবরিল, তুমি আমার হাবিবের পায়ে একটা হালকা করে চুমা দাও, যেন আমার হাবিবের ঘুম ভেঙে যায়। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। জিবরিল আমিন তখন আল্লাহ রসুলকে কি বলছে শুনুন। বলে জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, বলে জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, দেখেছে আল্লাহ আরশে মুআল্লায়, জান্নাত থেকে এনেছি বোরাক, পাগড়ি এনেছি, পরে নাও মাথায়। জিবরিল আমিন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে এসছে, যে বোরাক দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখেনি। কি জিনিস? হীরা মণি মুক্ত দিয়ে সাজানো বোরাক। আর জান্নাত থেকে একটা পাগড়ি নিয়ে এসেছে আমার নবীর জন্য, যে পাগড়িটা আদমকে সৃষ্টি করার 700 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে পাগড়ি বানিয়েছে। সেই পাগড়িটা 40 বছর ধরে ফেরেশতারা পাহারা দিয়েছে। আর সেই পাগড়ি পরে আমার নবী আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছে। বলছে শুনুন, জান্নাত থেকে পাগড়ি এনেছে, জান্নাত থেকে বোরাক এনেছে, পাগড়ি এনেছে, পরে নাও মাথায়। আর নবী পাগড়ি পরে মেরাজে যাচ্ছে। আর কি হচ্ছে শুনুন, বোরাক চড়ে যাচ্ছে নবীজি, কাঁদছে শুধু উম্মতের মায়ায়। কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছো কেন এই সুখের সময়? তখন নবীজি বলছে, কেন কাঁদছি? হীরা মোতির বোরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানা। আমার নবী বলছে, আমি তো এই হীরা মণিমুক্তর বোরাক চড়ে আমার রবের সাথে দিদার করতে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের কি হবে? সেখানে উম্মতের চিন্তা করছে। বলছে শুনুন, হীরা মোতির বোরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানা, উম্মতে আমার বড়ই লাচার, তাদের কি ছড়া হবে না। তখন বলছে আল্লাহ, ও বন্ধু মুহাম্মদ, বলছে আল্লাহ, ও বন্ধু মুহাম্মদ, তোমার সচ্চা প্রেমীদের আমি চড়াবো বোরাক। নবীর খুশিতে খোদা খুশি হয়, নবীর খুশিতে খোদা খুশি হয়। নবী আমার সব সময় উম্মতের ভালাই চায়। ওগো নবী আমার সব সময় উম্মতের ভালাই চাই। দে কোলে দে, কোলে দে, মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। আরেকটি সুন্দর কথা শুনুন। 10ই মুহররম, যেটা আমরা জানি মহরমের দিন, এই 10ই মুহররম কি কি ঘটনা ঘটেছিল অনেকে জানে না। শুনে রাখুন একবার, 10ই মুহররমে কি কি হয়েছিল। বলছে শুনুন, মুহররমের 10 তারিখে বানিয়েছে আল্লাহ 7 আসমান, আর আরশ কুরসি হয়েছে সৃষ্টি, বানিয়েছে জান্নাত জাহান্নাম। আর ঈসা নবীকে, ইদ্রিস নবীকে আল্লাহ আকাশে তুলে নেয়।
আর কি হয় নূহর নৌকা এলো কিনারায় আদমের তওবা কবুল হয় আর কি হয় ঈসা মুসা ইব্রাহিমের 10ই মুহররম জন্ম হয় ঈসা মুসা ইব্রাহিমের 10ই মুহররম জন্ম হয় ইউসুফ নবী ইউনুস নবী নামে মুহাম্মদ মুক্তি পায় তবে 10ই মুহররমের বেড়ে গেল মান মোর হোসেন যখন কাটালো গর্দান নবীর জানের জান হোসেন ও হাসান নবীর জানের জান হোসেন ও হাসান জিন্দা হোসেন শুয়ে আছে আজও কারবালায় মোর জিন্দা হোসেন শুয়ে আছে আজও কারবালায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত শেষ কথা কবির নাম কবি বলছে শুনুন রিটার্ন টিকিট নিয়ে এসেছি ফিরতে হবে নেই গো চারা কোনো চারা আছে ভাই দুনিয়ায় থাকার কোনো ব্যবস্থা আছে নেই বলছে শুনুন রিটার্ন টিকিট নিয়ে এসেছি ফিরতে হবে নেই গো চারা সময় ফুরালে যে কোনো হালে টিটির হাতে পড়বে ধরা টিটি কে বলুন তো টিটি কে আজরাইল আপনি যেখানেই থাকেন না কেন আপনার সময় শেষ হলে ঠিক খুঁজে বার করে নেবে কোনো বাহানা চলবে না বলছে শুনুন সময় ফুরালে যে কোনো হালে টিটির হাতে পড়বে ধরা তবে মায়ার জীবন আছে যতক্ষণ কর মানুষের উপকার শত্রু তোমার বন্ধু হবে এমন কর ব্যবহার আর কি করতে হবে থাকে যদি বাপের সম্পত্তি হক ওলাদের বুঝিয়ে দাও থাকে যদি বাপের সম্পত্তি হক ওলাদের বুঝিয়ে দাও থাকে যদি বাপের সম্পত্তি হক ওলাদের বুঝিয়ে দাও যে যার হিস্সা তাকে দিয়ে দাও কবরে যদি শান্তি চাও আর যারা কথায় কথায় ঝুট কথা কয় তারাই সমাজের আজ বাবু মশাই ও যারা কথায় কথায় ঝুট কথা কয় তারাই সমাজের আজ বাবু মশাই ওরে মঈদুল ইসলাম জীবনের নেই দাম ওরে মঈদুল ইসলাম জীবনের নেই দাম সত্য বলে ঈমানওয়ালার দিবি পরিচয় তুই সত্য বলে ঈমানওয়ালার দিবি পরিচয় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত